নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকের যে বিষয়টা নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো যে আপনারা ইউটিউবে দেখবেন বা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখবেন যে এটা কিন্তু কমন। আমি যেটা আলোচনা করব সেটা পরে আসছি। কমন যে বিষয়টা আপনাদের হাতে আসবে বা আপনাদের ভিশনে আসবে সেটা হচ্ছে যে এই বছরটা শনির বছর। 1431 হচ্ছে শনির বছর। তা শনি হচ্ছে গ্রহরাজ এবং উনি হচ্ছেন কর্ম কর্মক্ষেত্রের বিচারক। হ্যাঁ, উনি মানুষের কর্মের ওপর বিচার করেন। তা সুতরাং জাস্টিস আপনাদের কর্ম অনুযায়ী বিচার হবে। তা গ্রহ দোষ বা গ্রহ গুণ, গ্রহের ওপর তো মানুষের অবস্থান কিছুটা থাকেই, সেটা জ্যোতিষীরা বলবে এবং সেটা কমন। সেটা আপনি চারিদিকেই পাবেন, বিভিন্ন বইপত্র বা সমাজ মাধ্যমে যে কথাটা কমন পাবেন সেটা হচ্ছে যে এই বছরে ৩টে অমৃত সিদ্ধিযোগ লাগছে। মানে ভালো সিদ্ধিযোগ। একটা হচ্ছে অমৃত সিদ্ধিযোগ, একটা হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ, আরেকটা হচ্ছে শশরাজ সিদ্ধিযোগ। এই ৩টে সিদ্ধিযোগের ফলে ৬টা রাশি এর বেনিফিট পাবে। বেনিফিট বলতে বেটার বেনিফিট, নট নেগেটিভ, পজিটিভ। তো পজিটিভ বেনিফিট যে ৬টা রাশি পাবে, আমি বেশি মানে ভিডিও বড় করতে চাই না, যে আপনারা দেখবেন ভিডিওটা বড় হবে, আমি সেটা চাই না। আমি সেই জন্যে একটু শর্টে যাচ্ছি। ৬টা রাশি বেনিফিশিয়ারি হবে। তার মধ্যে ৬টা রাশির মধ্যে মেষ, কুম্ভ, বৃষ, কর্কট, কন্যা, মকর। আবার বলি, মেষ, কুম্ভ, বৃষ, কর্কট, কন্যা, মকর। এই 6টা রাশি এই এই বছরে একটু ভালো দিকে যাবে, বিভিন্ন দিকে যাবে। হ্যাঁ, অর্থপ্রাপ্তি, বিদ্যা প্রাপ্তি, চাকরি প্রাপ্তি, এরকম আর কি বিভিন্ন দিকে যাবে। এবং 6টা রাশির একটা বিশাল পরিবর্তন হবে এবং সেটা বেটারের দিকে, ভালোর দিকে। পরিবর্তন মানে ভালোর দিকে হয়ে যাবে। কিন্তু সেটা আপনি, এই যে আমার যে কথাটা এতক্ষণ যেগুলো বললাম, এগুলো সমাজ মাধ্যমে পাবেন আপনি, এবং জ্যোতিষীরা বলছে এটা, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামে আপনি এটা পাবেন কমন। কিন্তু এর সঙ্গে আনকমন কথা যেটা আমি বলবো এবং যার জন্যে ভিডিওটা করা, সেটা হচ্ছে যে ধরুন একটা কুম্ভ রাশি, সে লটারি পেল। তা যত কুম্ভ রাশি আছে সবাই লটারি পেল, এটা তো হয় না। তাহলে বাকিগুলো পাচ্ছে না কেন? একজন কেন পাবে? হুম, পড়াশোনার ক্ষেত্রে যদি হয়, তা যে রাশির লোকটা ধরুন আপনার ইকোনমিক্সে নোবেল পেয়েছে, সেরম রাশির লোক তো ভারতবর্ষে অনেক আছে, তারা কেন পাচ্ছে না? হ্যাঁ, এবার সন্ধ্যা মুখার্জি গান করেন, উনি যে রাশির মহিলা, তিনি সেই সময় যে প্রতিষ্ঠা পেয়েছিলেন, সেই রাশির মহিলা তো অনেক ছিলেন ভারতবর্ষে। তারা লতা মঙ্গেশকর হলেন না, সন্ধ্যা মুখার্জি হলেন না, কেন? তা এবার ব্যাপার হচ্ছে একই রাশির ক্ষেত্রে তাহলে পজিটিভ নেগেটিভ কেন হচ্ছে, এইখানটা আমার কিন্তু আলোচনার বিষয়। আপনি বলবেন জ্যোতিষী তো বলেছে কুম্ভ রাশি ভালোই হবে, কিন্তু আমার তো ভালো হলো না। তাহলে কি জ্যোতিষ মিথ্যে? না। শনির দশা চলছে এখন, শনির রাজ চলছে এখন। ধরুন আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী শনি। তা এবার কি হবে? ওনার বিচারের এতে আপনাকে উঠতে হবে কর্মফল অনুযায়ী। এবার জ্যোতিষ বলবে আপনার ভাগ্যে যা আছে সেটা, কিন্তু দেখা গেছে কর্মে যা আছে সেই অনুযায়ী তো ভাগ্যটা নিয়ন্ত্রিত হবে। এবার আপনার প্রাপ্তি যোগ আছে। হ্যাঁ, আপনি লটারিতে টাকা পেলেন বিরাট, তারপরে দেখা গেল সেই টাকা ১ বছর ১.৫ বছরের মধ্যে উড়ে গেল সব, এবং আপনি খুব কষ্টে আছেন। হ্যাঁ, তা এবার ছেলে বাইক কিনলো, বউ ফ্ল্যাট কিনলো, এই কিনলো সেই কিনলো, উল্টে আপনার লোন হয়ে গেল। মানে আপনি হয়তো ১,০০,০০০ টাকা পেলেন, দেখা গেল ৫-৬ লাখ টাকা লোন হয়ে গেছে। তো ব্যাপারটা এইটা। আপনার হয়তো প্রাপ্তিযোগ আছে, হয়তো একটা সম্পত্তি পেলেন আত্মীয়ের, কিন্তু সে সম্পত্তির ভাড়াটে সমেত বাড়ি, আপনার মামলা লড়তে লড়তে দেখা গেল যে সম্পত্তি আপনার কাছে বিরাট একটা দায় হয়ে গেল। হ্যাঁ, সম্পত্তি পেয়েছেন আপনি, কিন্তু সম্পত্তি ভোগ নেই।
কারণ সেই বাড়ি ভাড়াটের সমেত আপনি পেয়েছেন এবং সেই মামলা করতে করতে, বাড়ির রক্ষণাবেক্ষণ করতে করতে এবং তার পজিশন পেতে পেতে আপনি ওপরে। তা এটা হয়, হ্যাঁ, মানে প্রাপ্তিযোগ থাকে, কিন্তু আমাদের দুর্ভোগ আসে প্রাপ্তির সঙ্গে। যেমন ধরুন পয়লা বৈশাখে আপনি সব দোকানে গেলেন, গিয়ে অনেকগুলো প্যাকেট জোগাড় করলেন খাবারের, নিয়ে এসে বাড়িতে সব খেলেন, হ্যাঁ, সেই খাওয়ার পর দেখা গেল ফুড পয়জন হয়ে গেল। মানে ওই সব প্যাকেট, হ্যাঁ, কবেকার মিষ্টি সব, সেই সব পয়লা বৈশাখের বিভিন্ন প্যাকেট দোকানের খেয়ে আপনার, তখন আপনাকে ওই মেট্রোজিল হাসপাতালে এই সেই মানে মিষ্টি আপনার হয়ে গেল মানে বিষ আপনার কাছে, আপনার ফ্যামিলির কাছে। দেখা গেল এত মিষ্টি এনেছেন, তখন আপনি খুঁজছেন লোককে যে কাকে আমি মিষ্টিগুলো খাওয়াবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো প্রাপ্তিযোগ অনেক সময় দুর্ভোগের কারণ হয়, এটা হচ্ছে ব্যাপার। আপনি দেখা গেল প্রাপ্তি হলো 20-25টা ক্যালেন্ডার পেলেন ভালো ভালো, কিন্তু কাকে দেবেন খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, বুঝতে পারছেন না কী করবো এত ক্যালেন্ডার, ঘরে তো রাখা যাবে না। তা এবার ব্যাপার হচ্ছে লোক খুঁজতে হবে এবার আপনাকে। তা এইখানটা হয়, এই দুর্ভোগগুলো আমাদের আসে। তা প্রাপ্তি কিন্তু সবসময় সুখ নিয়ে আসে না, ভোগ নিয়ে আসে না, দুর্ভোগ নিয়ে আসে। এবং সেই কারণেই আপনাকে বলছি যে এইগুলো কিন্তু ধরুন ব্যবসায়ী, তার কুম্ভ রাশি, এবছর তার ভালো হওয়ার কথা, কিন্তু দেখা গেলো আগের বারের গণেশ লক্ষ্মীটা সে গাছের তলায় ফেলে এসছে, গঙ্গায় ফেলেনি, বা কাজের লোকটাকে দিয়ে ফেলিয়েছে, সে কাজের লোকটাকে জঞ্জালে ফেলে এসছে। তা এবার গণেশ লক্ষ্মী যদি আপনার কাজের লোককে দিয়ে আপনি জঞ্জালে ফেলান, বা ঠাকুরমশাইয়ের পয়সাটা কম দেন, হ্যাঁ, তা এবার তো মুশকিল, সমস্যাটাই কেন হয়ে যাচ্ছে। আপনি গণেশ লক্ষ্মীকে প্রতিষ্ঠা করছেন দোকানে 1 বছর থাকার জন্যে, তার দোকানের মঙ্গল চাইছেন, কিন্তু নিজের বউকে শাড়ি কিনে দিলেন, কিন্তু গণেশকে একটা ধুতি দিলেন না, বা লক্ষ্মীকে একটা শাড়ি দিলেন না, কারণ সেটা পুরোহিত নেবে। খুব গায়ে লাগে এটা। নিজের সন্তানকে আপনি পোশাক দিচ্ছেন, হ্যাঁ, ভালো মিষ্টি আনছেন, ভীমনাগ গাঙ্গুরামের সন্দেশ আনছেন গণেশ লক্ষ্মীর জন্যে, বিরাট করে পুজো করছেন সুন্দরভাবে, লোকজনকে বলছেন, কোকোলা খাওয়াচ্ছেন, খুব ভালো। কিন্তু ঠাকুরমশাই দেখলো মন্ত্রে, কিন্তু দেখলো যে গণেশ লক্ষ্মী আপনার ঘরে থাক, কিন্তু 1 বছর ল্যাংটো থাক, কারণ আপনি তো শাড়ি ধুতি কিছু দেবেন না, কারণ ওটা ঠাকুরমশাইয়ের প্রাপ্য। হ্যাঁ, তো ল্যাংটায় নম করে দিল, তো আপনার বিজনেসও ল্যাংটায় নম হয়ে গেল। তো ব্যাপারটা এইটা, আমরা এগুলো করি এবং তার জন্যে কি হয়, তার ফলটা ভোগ করতে হয়। এবার আপনি ভাবছেন যে এই আমার যা রাশি সেটা তো চারিদিকে বলছে তার ভালো হওয়ার কথা, কিন্তু ভালো হচ্ছে না কেন? এবার মুশকিল হয়ে গেছে যে আপনার ভালোটা হবে কি করে? আপনার কাছে যে লোকটা টাকা পায়, আপনি তার টাকাটা তো দেননি। আপনার কাছে অর্থ এসছে, কিন্তু সেই অর্থ থেকে যদি কিছু কিছু করে দেওয়া যেত, যে লোকটা আপনার কাছে টাকা পায় সে কিন্তু দীর্ঘশ্বাস ফেলছে, আপনি তার প্রাপ্যটা আপনি দেননি, ঝুলিয়ে রেখেছেন, অথচ দেবার মানসিকতা আপনার আছে কিনা সেটাও আপনি জানেন না। তো ফলে কি হচ্ছে, আপনার প্রাপ্তিটা আটকে গেল। তা আমরা এইগুলো দেখি, আমরা জ্যোতিষটা দেখি, কিন্তু জ্যোতিষ যখন মেলে না, বিশাল বিশাল পয়সা দিয়ে জ্যোতিষ দেখাই, এক একটা মানুষের বিরাল চার্জ, এবং সে ক্যালকুলেশন, জ্যোতিষটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে গ্রহ নক্ষত্র ক্যালকুলেশন করে আপনার জন্মছক সে করে বলে দিচ্ছে যে আপনার এই এই আছে, কিন্তু দেখা গেল আপনি নেই, সেটা পেলেন না। তো তখন আপনি বলছেন যে কি ব্যাপার হলো, আমি তো পারছি না। এবার আপনি পাবেন কি করে? কেন আপনি সেইভাবে তো কর্মফলটা আপনার গণ্ডগোল আছে, মুশকিলটা হয়েছে এইটা। তো ফলে এইখানটা আপনার সমস্যা হয়ে গেছে। তা সেই জন্যে বলছি, শনিটা কিন্তু কর্মফলের দেবতা। এবার এই কর্মফল যদি আপনার খারাপ থাকে, তাহলে 6টা রাশি ভালো হোক আর 12টা রাশি ভালো হোক আর 50টা রাশি ভালো হোক, আপনার কাছে কিন্তু সাঁড়াশি কোনো রাশি ভালো না। কারণ এই বছরটা শনিদেবের বছর, আপনার ভাগ্যে ভালো আছে অথচ আপনি কর্মফলে ভালো নেই। এটা আমি যেটা বিচার করি সেটা শুধু গ্রহ নক্ষত্র নয়, গ্রহ দোষ বা গ্রহ গুণ নয়, আমি কর্মফল এবং সঙ্গ দোষ এবং বাস্তুদোষ এইগুলো সব বিচার করি। এবার সঙ্গ দোষ কীরকম, আপনি লটারি পেলেন, এবার ছেলে আপনাকে গালাগালি দিচ্ছে বাইক কিনবে বলে, বউ বলছে ফ্ল্যাট কেনো, তা আপনার দেখা গেল আপনি চিনি পেয়েছেন,
এবার পায়েসের চাল আনতে হচ্ছে ধারে, গন্ডগোল হয়ে গেল টোটালটাই। আপনার প্রাপ্তি হয়ে গেল কি আপনার কাছে দুর্ভোগ। মুশকিলটা এটা। তো এগুলো সব কিছুই কিন্তু সবার সঙ্গে জড়িত। তো সুতরাং এগুলো কিন্তু আপনাকে যে ভালো হবে তার কিন্তু ভালো ফসল করতে গেলে আপনাকে জমিটা আবাদ করতে হবে। জমি যদি আবাদ না করেন, শুধু বীজ ছড়ালে ফসল হয় না। তো সুতরাং কর্মক্ষেত্র যদি আপনার ঠিক না থাকে, কর্ম যদি আপনার অকর্ম হয়ে থাকে, দুষ্কর্ম হয়ে থাকে, তাহলে কিন্তু শনিদেব তার অ্যাকশান নেবে। বুঝতে পারছেন? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। মানে এটা আমি বলছি এই নয়, আপনি আগে নিজেকে বিচার করুন, নিজেকে আয়নায় দেখুন, নিজে কি করেছেন না করেছেন সেগুলো আত্মোপলব্ধি করুন। তাতে যদি দেখা যায় যে কিছু অন্যায় আপনি করেছেন, তাহলে সেগুলো সংশোধন করার চেষ্টা করুন, দেখবেন ভালো হবে। একদম জ্যোতিষীর কথা মিলে যাবে। 2 আর 2 4, আর নালে 3 আর 1 5, হাতে থাকবে পেন্সিল। ভালো থাকবেন।